পিএসসি ক্লার্কশিপের অনলাইন আবেদন চলছে। এই পিএসসি ক্লার্কশিপের অনলাইন আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেই আপনার ক্লার্কশিপের অনলাইন আবেদনটি করে নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ 29/12/2023, ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে। তো এই আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন একটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে 13/2023। নিচের দিকে আপনি স্ক্রল করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটা দেখাবো, এখানে নেম অফ দ্য এক্সামিনেশন দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য এক্সামিনেশন ক্লার্কশিপ এক্সামিনেশন 2023। স্কেল পে কত? স্কেল পে দেওয়া আছে 22,700 থেকে 58,700 টাকা পর্যন্ত স্কেল পে আছে। পে দেখলেন এখানে ভ্যাকান্সি কিন্তু উল্লেখ নেই। কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অথবা ইট ইজ ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। এখানে মিনিমাম মাধ্যমিক পাস হলে কিন্তু এই আবেদনটি আপনি করতে পারবেন। এবং নিচে এজ লিমিট দেখতে পাচ্ছেন এখানে নট বিলো 18 ইয়ার্স বাট নট মোর দ্যান 40 ইয়ার্স। এখানে 18 নিচে হলে কিন্তু বয়স চলবে না, এবং 18 থেকে 40 পর্যন্ত আপনি যাদের বয়স তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। 18 উপর হলে কিন্তু 18 নিচে এবং চলবে না, এবং 40-এর উপর হলে কিন্তু বয়স অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন রিল্যাক্সেশন ইন এজ লিমিট, যাদের বয়স কিন্তু ওভার হয়ে গেছে 40-এর উপরে তারা কিন্তু, যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু, এসসি এসটিরা 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এই ক্লার্কশিপ অনলাইন আবেদন করার জন্য আপনার সর্বপ্রথম গুগল ওপেন করে নেবেন। আপনার থেকে মোবাইল থেকে গুগল ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি, এখানে গুগল ক্রোম থেকে আমি দেখাচ্ছি, এটা গুগল ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ করবেন পিএসসিডব্লিউবি লিখে টাইপ সার্চ করবেন। পিএসসিডব্লিউবি দেখতে পাবেন একটা পেজ খুলে আসবে, এখানে পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবি, এখানে এই প্রথম যে লেখাটি সেই লেখাটির উপরে ক্লিক দিবেন। পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবি এই লেখাটির উপরে ক্লিক দিলেই পাবলিক সার্ভিস কমিশন যে হোম পোর্টাল সেটা ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল, এখানে হোম পোর্টাল ওপেন হয়ে আসছে এবং ডান দিকে ক্যান্ডিডেট কর্নার একটা পাবেন, তার নিচে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক দিবেন। অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক দিলে আর একটা উইন্ডো ওপেন হবে। এখানে উইন্ডো ওপেন হওয়ার পর নিচের দিকে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। অ্যাপ্লাই নাও বাটন ক্লিক দেওয়ার পর আরেকটা উইন্ডো ওপেন হবে। নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, এখানে নিচে 13/2023 ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে এখানে। তো এখানে আপনি এখানে 8/12/2023 দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে, এবং 29/12/2023 অ্যাপ্লিকেশনটি কিন্তু ইন্ড হবে, শেষ হবে 29/12/2023 ইন ডেট দেওয়া আছে। 29/12/2023 শেষ হবে। এখানে ডান দিকে একটা অপশন দেখবেন অ্যাপ্লাই নাও, এই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে। আর যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তো এখানে অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসে সাবমিট করবেন। তা যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা নেই, দেখতে পাচ্ছেন অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর, এই বক্সে ক্লিক করলে যখনই ক্লিক করবেন এখানে অ্যাডভার্টাইজ নম্বর এবং দেখতে পাবেন নিচে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এই লেখাটির উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে এন্টার ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর যে নাম্বারটি শো হচ্ছে এখানে টোটাল করে এই ঘরে বসাবো। বসানোর পর অটোমেটিক একটা অপশন চলে আসবেন, সেভ অ্যান্ড প্রসিড অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক দিলেই পুনরায় একটা উইন্ডো ওপেন হবে। এখানে লগ ইন ডিটেলস ফিল আপ করতে হবে। নিচে দেখুন লগ ইন ডিটেলস, এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবেন, এবং ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি দুটোই টাইপ করবেন। পাসওয়ার্ডটা এখানে বসাবেন 1 আপার কেস, 1 লোয়ার কেস, 1 ডিজিট, 1 স্পেশাল ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 8 থেকে 15 ক্যারেক্টারের পাসওয়ার্ডটা বসাবেন। কনফার্ম পাসওয়ার্ড সেম বসাবেন। ইমেল আইডি এখানে টাইপ করবেন এবং কনফার্ম ইমেল আইডি বসাবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নামটা টাইপ করবেন এবং লাস্ট নেম টাইপ দেবেন। কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই বাই সেন্ডিং ওটিপিতে ক্লিক দেবেন। মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসানোর পর সাবমিট করে দেবেন। ফাদার্স নেম বসাবেন, মাদার্স নেম এখানে বসাবেন, ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, বার্থ ডিস্ট্রিক্টটা। জেন্ডার, যার ক্ষেত্রে যেটা জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে রিলিজিয়ান আপনি সিলেক্ট করবেন, এবং ডান দিকে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বাই বার্থ অপশনটাই সিলেক্ট হবে, এখানে এটা সিলেক্ট করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ডিটেলস, এখানে ক্যাটাগরি যার ক্ষেত্রে যেটা জেনারেল, এসসি এসটি ওবিসি ওবিসি বি, যার ক্ষেত্রে যেটা আপনি জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যদি শুধু জেনারেল করেন তাহলে কোনো রকম কলম নিচে আর ফ্লাপ করার প্রয়োজন নেই, এবং যদি ওবিসি বা এসসি এসটি করা হয় তো এখানে ইস্যু কমিউনিটি সার্টিফিকেট এখানে কাস্ট সিলেক্ট করতে হবে, সাবকাস্ট সিলেক্ট করতে হবে, ইস্যু অথরিটি এখানে কে ইস্যু করছে সেটা সিলেক্ট করতে হবে, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ইস্যু ডিস্ট্রিক্ট।
এবং ডেট অফ ইস্যু এখানে পুরো ডেটটা বসিয়ে দেবে, সার্টিফিকেটে যেটা ইস্যু ডেট আছে এবং সার্টিফিকেট নাম্বারটা এখানে বসানোর পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি উপরের দিকে চলে যাব, এখানে পাসওয়ার্ডটা আমি এখানে ক্রিয়েট করে নেবো। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড পুনরায় একটা ক্রিয়েট করে নেবো। এখানে বড় হাতে ছোট হাতে এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে নেব। পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি দুটোই আমি বসিয়ে দেবো, দুটোই সেম বসাতে হবে। কনফার্ম ইমেল আইডি বসিয়ে দিলাম, বসানোর পর নিচের দিকে আসবো। এখানে নিচে সব কিছু আমি টোটালি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পর নিচে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক দেবো। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক দেওয়ার পর পুনরায় নেক্সট একটা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে। প্রথম স্টেজটা কমপ্লিট হয়ে গেল। এখানে অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো এখানে বসাতে হবে। এখানে অ্যাড্রেস লাইনে ভিলেজ পোস্ট অফিস বসাবেন, অ্যাড্রেস লাইন 2তে এখানে পোস্ট অফিস বসাবেন, টাউন সিটি বসাবেন, স্টেট সিলেক্ট করে নেবেন এখানে, এবং ডিস্ট্রিক্ট যার ক্ষেত্রে যেটা আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং পিনকোডটা বসিয়ে নেবেন। বসানোর পর এখানে দেখবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন যদি এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে চেকবক্সে টিক দেবেন এবং এখানে টোটালি আমি অ্যাড্রেস এখানে ফিল আপ করে নেব। অ্যাড্রেস ফিল আপ করার পর কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম যেহেতু চেকবক্সে টিক করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর পুনরায় একটা উইন্ডো বানাবে। এখানে আপলোড ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আমি ফটো আপলোড করে নেব। চুজ ফাইলে ক্লিক করে পুনরায় সিগনেচারটি আমি এখানে আপলোড করে নেব এবং সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটা উইন্ডো ওপেন হবে। এখানে ভালোভাবে ডিটেলস চেক করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক দেবেন। এখানে উইন্ডো একটা ওপেন হবে। এখানে ইয়েস করে নেব আমি। এখানে আই হ্যাভ চেক দ্যাট ইনফরমেশন গিভেন টু কারেক্ট। তো এখানে আমি ইয়েস করে নেব। ইয়েস করার পর পুনরায় একটা আবার ইনফরমেশন পেজ এখানে ওপেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন আইডিটা নোট করে রাখবেন। নোট করার পর নিচে লগ ইন এই পেজটা প্রিন্ট আউট করে নিতে পারেন এবং সাইডে দেখতে পাচ্ছেন লগ ইন টু কন্টিনিউ বাটন। লগ ইন টু কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। সাইন ইন বাটনে ক্লিক করলে একটা সাইন ইন যে উইন্ডো ওপেন হবে। এখানে আপনার এনরোলমেন্ট আইডি যেটা এবং পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করলেন সেটা এখানে বসাতে হবে। বসানোর পর নিচে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড বসাবো। সাবমিট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে উইন্ডো একটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন নেম যেটা আমি এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন এটা 2023 সিলেক্ট করে নেব এবং প্রসিড অপশানে ক্লিক দেবো। প্রসিড অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে অ্যাডভার্টাইজ ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, এডুকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস, এক্সাম সেন্টার প্রেফারেন্স এবং প্রিভিউ অ্যান্ড কনফার্ম। তো ফার্স্ট স্টেজটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি কন্টিনিউ করে নেব। এখানে কন্টিনিউ করার পর পুনরায় একটা উইন্ডো ওপেন হবে। এখানে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেব আমি। এখানে কন্টিনিউ করার পর এখানে ফটো সিগনেচার অটোমেটিক শো হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট পার্সোনাল ডিটেলস টোটালি এখানে ফিল আপ হয়ে আসবে। ক্যাটাগরি ডিটেলস এখানে ইডাব্লিউএস যদি থাকে এখানে আমি সিলেক্ট করে নেবেন। ডি ইউ হ্যাভ অ্যাবিলিটি রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। তো এখানে আমি ইয়েস করে নেব। যেহেতু এটা আমি ইয়েসই করে নেব। ফার্স্ট চয়েসটা দেখতে পাবেন এখানে ইয়েস করে নেব এটা। এবং নিচে অপশন একটা দেখতে পাবেন এখানে আপনি যদি নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে পারেন তো এখানে ইয়েস করবেন, না থাকলে নো করে নেব আমি। স্টেট ইউর মাদার টাং এখানে আমি বেঙ্গলি করে নেব। মাদার টাং দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি করে নিলাম। আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন, যদি আপনার হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনি এখানে যার যেটা ক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি নেই সেহেতু এখানে নো করে নেব। হোয়েদার ইউ আর ম্যারিটোরিয়াল স্পোর্টস পার্সন এটা আমি নই করব। টাইপ অফ ফটো আইডি দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট, প্যান কার্ড, আপনি এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ অফ ইস্যু বাই দ্য স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এটা সিলেক্ট করে নেব। যেহেতু আমি আধার কার্ড দেবো, এনি আদার আইডি প্রুফ এটা সিলেক্ট করে নেওয়ার পর ফটো আইডি নম্বরটা এখানে বসাবো। ফটো আইডি নাম্বার আমার আধার কার্ড নাম্বারটা এখানে আমি এন্ট্রি করে নেবো। এখানে দেখতে তার নিচে এখানে ইস্যু অথরিটি কে ইস্যু করেছে আধার কার্ডটি, তো আমি এখানে ইউআইডিএআই এখানে সিলেক্ট করে নেব। ইস্যু অথরিটি টাইপ করার পর একটু নিচের দিকে আসবে, দেখতে এখানে হ্যাভ ইউ এনি টাইম এমপ্লয়েড এখানে আমি নই করব। স্টেট ইউর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন পার্ট 2 গ্রুপ বি, তো এখানে আমি বেঙ্গলি চুজ করবো এখানে, যেহেতু এখানে অনেক ভাষা হিন্দি উর্দু আছে তো আমি বেঙ্গলি করব। হোয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান এটা আমি নই করব। প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইন টাইপিং অন কম্পিউটার, তো আমি কম্পিউটার টাইপিং এখানে কী করবো, এখানে সিলেক্ট করার পর অপশান আসবে এখানে প্রেফারেড ল্যাঙ্গুয়েজ ইন টাইপিং ইন কম্পিউটার, এখানে আমি ইংলিশ বেঙ্গলি আছে তো আমি ইংলিশই সিলেক্ট করে নেব। ইংলিশে টাইপিং করা যাওয়ার ক্ষেত্রে যেটা সুবিধা, আপনি যদি বাংলা টাইপিং করতে বাংলা করবেন। এখানে তিনটে অপশান আছে এ বি সি করে, সেক্রেটারি ডিপার্টমেন্ট, ডাইরেক্টর ডিপার্টমেন্ট এবং রিজিওনাল অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিস অফ ওয়ান পার্টিকুলার্স। যেখানে সেক্রেটারি ডিপার্টমেন্ট আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেফারেন্স আছে, যার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করে নেবেন। সেক্রেটারি ডিপার্টমেন্ট এখানে ফার্স্ট প্রেফারেন্স করব, ডাইরেক্টর ডিপার্টমেন্ট সেকেন্ড প্রেফারেন্স করব এবং রিজিওনাল অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিস এখানে আমি থার্ড চয়েস করে নেব এটা।
থার্ড প্রেফারেন্স করে নেব। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার এখানে যদি থাকে, এখানে কম্পিউটার আপনি টাইপিংয়ে 20 ওয়ার্ডস পার মিনিটস ইংলিশ অ্যান্ড 10 ওয়ার্ডস পার মিনিটস বাংলা, এবং বাংলা এবং ইংলিশ যদি আপনি এখানে টাইপ করতে পারেন তো এখানে এস করে নেবেন এবং এই চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন শো হয়ে আসবে, এখানে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যাকাডেমিক ডিটেলস ফোর দেখতে পাচ্ছেন এখানে ক্লাসিক এক্সামিনেশন, এটা অ্যাকাডেমিক ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। মাধ্যমিক এক্সামিনেশন এখানে ফিল আপ করতে, এখানে মাধ্যমিক ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে নেম অফ এক্সামিনেশন বডি এবং বোর্ড, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, ডিভিশন, মার্কস অবটেন এবং টোটাল মার্কস এখানে বসাতে হবে। তো এখানে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো এখানে ফিল আপ করে নেব। এখানে মাধ্যমিকের বোর্ড এবং ইয়ার অফ পাসিং টোটালি এখানে ফিল আপ করে নেবো। এখানে মাধ্যমিকটা ফার্স্ট বসাবো এবং উচ্চ মাধ্যমিক দুটোই আমি এখানে পার্সেন্টেজ সহ টোটাল বসে নিয়েছি এবং সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক দেবো। এখানে একটা প্লিজ রিকনফার্ম দ্যাট এখানে ওকে করে দেবো আমি। এখানে পুনরায় একটা উইন্ডো ওপেন হবে। এখানে কিছু করার প্রয়োজন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক দিলে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এখানে আপনাকে সিলেক্ট করতে বলবো। তো এখানে নিচে একটা আদার্স অপশন আছে, এখানে আদার্স করে নেব। প্রেফার্ড এক্সামিনেশন সেন্টার এখানে ক্লিক করলে বিভিন্ন এখানে অপশান শো হবে, সেন্টারের নাম এখানে শো হবে। আপনার নিকটবর্তী যে সেন্টার আপনার সেটা আপনি চুজ করে নেবেন। আমি এখানে আমার সেন্টার একটা চুজ করে নেব এবং চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিলে পুনরায় এখানে ফর্মটা পুনরায় টোটালি ওপেন হয়ে গেলে ভালোভাবে চেক করে নেবেন। চেক করার পর এখানে আই কনফার্ম দ্যাট দেখতে পাচ্ছেন চেকবক্সে ক্লিক করে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আই এগ্রি অ্যান্ড টু প্রসিড ক্লিক দেবেন এবং কনফার্ম টু সাবমিট বাটনে ক্লিক দেবেন। এখানে পুনরায় একটা উইন্ডো ওপেন হবে, এখানে ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে রিচেক করে নেওয়ার পর এখানে ওকে করবেন। ওকে করার পর দুটো এখানে চেকবক্স পাবেন। প্লিজ ক্লিক দ্য বক্স ইউ আর ফর সার্ভিস গভর্নমেন্ট অ্যান্ড লোকাল স্টাডি যদি হয়ে থাকেন এখানে চেক দেবেন এবং নিচের চেকবক্স ক্লিক করে এগ্রি টু প্রসিড অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন ফাইনাল সাবমিশনের উপরে ক্লিক দিলেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে সাবমিশন হয়ে গেছে। ক্লিক অন প্রসিড টু পেমেন্ট ফর পেমেন্ট করা বাকি আছে এখানে, তো আমি প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবো। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে পেমেন্ট এখানে অপশন খুলে আসবে। এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে 110 টাকা। সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখানে আমি রোজার পে সিলেক্ট করে নেব। পেমেন্ট টাইপ, পেমেন্ট মেথড সিলেক্ট করে নেব। এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং এখানে নেট ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি এনএফটি নেট ব্যাঙ্কিং অন এসবিআই মাধ্যমে পেমেন্টটা করে দেখাবো। এখানে এখানে টিক করে দেবো আমি নেট ব্যাঙ্কিংয়ের। এখানে টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 115 টাকা 78 পয়সা টোটাল কাটা হবে জিএসটি নিয়ে। প্রসিড টু পে অপশানে ক্লিক দেবো। প্রসিড টু পে অপশানে ক্লিক দিলে পুনরায় একটা এখানে পেজ ওপেন হবে। এখানে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই এখানে টোটাল টাকাটা শো হবে। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে পে নাও অপশানে ক্লিক দেবেন। নেট ব্যাঙ্কিং এখানে স্টেট ব্যাঙ্ক অপশানে সিলেক্ট করে নেব, পে নাও বাটনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমার নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক দেবো। পুনরায় কনফার্ম করে দেবো। কনফার্ম করার পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে, এখানে হাই সিকিউরিটি পাসওয়ার্ড আমি ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। পর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কনফার্ম দেখাচ্ছে। এখানে স্ট্যাটাস কনফার্ম হয়ে গেছে, দেখবেন পেমেন্ট আইডি ওখানে শো হয়ে গেছে এবং ভিউ অ্যান্ড এডিট দেখতে পাবেন নিচে এখানে ভিউ বাটনে ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি এতক্ষণ ফিল আপ করলাম সেটা এখানে টোটাল শো হয়ে আসবে। নিচের দিকে এখানে ফর্মটি প্রিন্ট করে আপনি রাখতে পারেন। তো এইভাবেই আপনি অ্যাপ্লিকেশনটি টোটাল অনলাইন ফিল আপ করবেন। তবে কীভাবে অনলাইন করলেন টোটালি ফিল আপ করে দেখালাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।